আসসালামু আলাইকুম। এরর লগ কি? কেন হয়? কিভাবে চেক করবেন? বা এর সমাধানটাই কি? তো মেইনলি এরর লগ হলো একটি ফাইল যেখানে ওয়েবসাইটের ইস্যুগুলো যেমন পিএইচপি ইস্যু বা ডাটাবেস ইস্যু বা আপনার ওয়েবসাইটটি যদি ওয়ার্ডপ্রেসে হয় সেক্ষেত্রে প্লাগইন থেকে যদি কোনো ইস্যু তৈরি হয় বা থিম থেকে যদি কোনো ইস্যু তৈরি হয় সেই রেকর্ডগুলো এই ফাইলে জমা হয়ে থাকে। তো আপনি যেন খুব সহজেই এই এরর লগটি দেখে আপনার ওয়েবসাইটের বা পিএইচপি রিলেটেড যে বা ডাটাবেস রিলেটেড যে ইস্যুগুলো আছে সহজে আইডেন্টিফাই করতে পারেন এবং তার দ্রুত সমাধান করতে পারেন। কারণ এই এররগুলোর জন্য আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স এবং সিকিউরিটি সমস্যা হয় এবং এই পারফরম্যান্স এবং এই সিকিউরিটি ইস্যু যেন খুব সহজে ফিক্স করতে পারেন তার জন্যই এই এরর লগটি। এই এরর লগটি কীভাবে চেক করবেন সেটা চেক করার জন্য আপনার cPanel-এ লগ ইন করে নেবেন। এরপর ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করবেন। এরপর আপনার যে ওয়েবসাইটের জন্য এরর লগটা দেখতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের রুট ডাইরেক্টরিতে যেতে হবে। যেমন প্রাইমারি ডোমেইন হিসেবে যদি থাকে তাহলে public_html, আর যদি অ্যাডন ডোমেইন হিসেবে অ্যাড থাকে সেই অ্যাডন ডোমেইনের রুট ডাইরেক্টরি যা আপনি সিলেক্ট করেছেন সেটা, অথবা আপনি এর ওপরেই দেখতে পাবেন সেই ডোমেইনের নাম। তো এই ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে দেখতে পাবেন যে এখানে এরর লগ নামে একটা ফাইল রয়েছে। তো এখানে ওল্ড নামে আমি এটা রিনেম করে দিয়েছি কারণ এর আগে যে এররগুলো জেনারেট হচ্ছিল তা নতুন করে আবার জেনারেট হচ্ছে কিনা এটা দেখার জন্য। অনেক ক্ষেত্রে এটার ফাইল নেমটা অনেক বড় হয়ে যায়, তো বড় ফাইল এখানে ভিউ করতে গেলে অনেক টাইম লাগে। এজন্য রিনেম করে দিয়ে নতুন রিসেন্ট যে এররগুলো হচ্ছে সেটা আপনি জেনে নিতে পারেন। তো এই এরর লগটা ভিউ করার জন্য এটা সিলেক্ট করে নেবেন এবং টপ বার মেনু থেকে ভিউ এই বাটনে ক্লিক করবেন। তাহলে এই ওয়েবসাইটে যে ইস্যুর কারণে এররগুলো জেনারেট হচ্ছে তার ইন ডিটেলস আপনি এখানে টাইম এবং ডেট সব মিলায় দেখতে পাবেন। পিএইচপি ওয়ার্নিং থাকলে সেটাও দেখতে পাবেন। যদি প্লাগইন থেকে প্রবলেম হয়, কোন প্লাগইন থেকে প্রবলেম হচ্ছে এবং কোন ফোল্ডার এবং কোন পিএইচপি নাম্বার থেকে প্রবলেম হচ্ছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এক্ষেত্রে ডাটাবেস থেকে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি ডাটাবেসেও দেখতে পাবেন, ডাটাবেস এরর। তো এইভাবে একেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে একেক ধরনের এরর আসতে পারে। সেই এররের ধরন অনুযায়ী এটা ফিক্স করতে হবে। কোনো এররই আসলে একেকটা সাইটের জন্য মানে একেকটা ফিক্স না। তো একেকটা প্রবলেমের জন্য একেকটা এরর এখানে জেনারেট হতে পারে এবং একই এরর বারবার জেনারেট হতে পারে, কন্টিনিউয়াসলি জেনারেট হতেই পারে। তো সেইটা হচ্ছে আপনি ওই এরর দেখে ফিক্স করে নিতে হবে। তো অনেক সময় দেখা যায় যে এই এররগুলোর কারণে এবং ওয়েবসাইট ভিজিট হচ্ছে তার কারণেও আপনার ওয়েবসাইটটি ডাউন হয়ে যেতে পারে কিংবা 5033 এরর আসতে পারে। তো এই এররগুলা বা আপনার ওয়েবসাইটের স্পিডের যে পারফরম্যান্সের যে ইমপ্রুভ, এটা আপনি হচ্ছে আপনার হোস্টিংয়ের যে রিসোর্স আছে সেই রিসোর্সটা আপনি বাড়ায় নিয়ে সমাধান করতে পারেন। কারণ এই এররগুলোর কারণে আপনার হোস্টিংয়ের যে রিসোর্স তা ফুল হয়ে যায় এবং আপনার ওয়েবসাইটটি ডাউন হয়ে যায়। তো এই জন্য টেম্পোরারি সমাধান হিসেবে আপনার হোস্টিংয়ের প্ল্যানটি বা হোস্টিং রিসোর্সটি আপনি আপগ্রেড করতে পারেন বা বাড়ায় নিতে পারেন। বাড়ায় নিয়ে দেন খুব কুইকলি এই এরর লগটি দেখে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে ওয়েবসাইটে সেটা হচ্ছে ফিক্স করে নেওয়া। তো এটাই হচ্ছে মেইনলি এর সমাধান। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এতক্ষণ আইটি নেট হোস্টিংয়ের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।